ঘরোয়াভাবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রেসিপিটা দুর্দান্ত লাগে। আর এই রকম সাধারণ রেসিপিগুলো কিভাবে তৈরি করা যায় সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তাহলে বন্ধুরা চলো দেখা যাক এত সুন্দর রেসিপি কি করে তৈরি করে নিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি তোমাদের সাথে আছি। আজকে চলো ইলিশ মাছের একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে এসেছি। প্রথমেই আমি ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো ইলিশ মাছ নিয়েছি, সেগুলো ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ইলিশ মাছে না সবসময় একটু মশলা কম দিলে সেই তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। আর ইলিশ মাছটা তো এমনিই সুস্বাদু হয়ে থাকে, সেজন্য এখানে মশলাপাতি কিন্তু আমি খুব অল্পই ব্যবহার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। মাছগুলো আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা মাছে ছোট একটা ডিম হয়েছিল, ডিমটা সহই কিন্তু আমি কেটে নিয়েছি। আর একটা মাছটা কিন্তু তেলই ছিল। তো এগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিতে হবে। তাতে করে মাছের ভিতরে নুন আর হলুদের ওই ভাবটা চলে যাবে, মানে মাছটা এমনি একটু লবণাক্ত হয় কারণ সামুদ্রিক মাছ। তারপরে আমি কিন্তু কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েই রান্না করব। যে কোনো রেসিপি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। তবে তোমরা যে যা পছন্দ মতো সাদা তেলও ইউজ করতে পারো। তো তেলটা গরম করে আমি কিন্তু মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। মাছটা যদিও অনেকটাই তেল হয়েছিল, তবুও ভাজার জন্য যতটুকু তেল দরকার ততটুকু তেলই দিয়েছি, কিন্তু পরবর্তীতে তেলটা অনেকটা বেড়ে গিয়েছিল কারণ সেটা মাছ থেকেই বেরিয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, অতিরিক্ত কড়া ভাজা কিন্তু আমি করব না, কারণ ইলিশ মাছে অতিরিক্ত ভাজা করলে ইলিশ মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। সেজন্য ইলিশ মাছটা হালকা একটু কম ভাজলেই বেশি ভালো লাগে। আর যখন সর্ষে ইলিশ করা হয় তখন তো আমরা ইলিশ মাছ না ভেজেই অনেক সময় করে থাকি। তো আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করব সেজন্য এখানে হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে কচুরমুখী কেটে নিয়েছি আর সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। যে গামলাটায় আমার মাছ মাখানো ছিল সেই গামলাটাই কিন্তু আমি কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার দেখো মাছগুলো কিন্তু প্রায় অল্প ভাজা এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাশটাও উল্টে দিচ্ছি। ওই আর কি, তেল বেরিয়ে গিয়েছে অনেক, তো এই তেলের ভিতরেই কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা যখন একটু লাল লাল মতো হবে তখনই কিন্তু তুলে নেব, অতিরিক্ত কড়া ভাজা করব না। আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কেমন করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো যত সময় যাচ্ছে ততই কিন্তু মাছ থেকে অনেকটাই তেল বেরিয়ে আসছে। ইলিশ মাছের তেল তো খুবই সুস্বাদু হয়, তো সেটা আমি তরকারিতেই ব্যবহার করব। তাতে করে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে। তো এপাশে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানেও কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করছি। আর তেলে কিছুটা জিরে আর দুটো তিনটে শুকনো ঝাল দিয়ে দিয়েছি। এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কটা কাঁচা ঝাল, এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ থেকে একটা ভালো সেন্ট আসলে তখনই কিন্তু কচুরমুখীগুলো এখানে দিয়ে দেব।
আর এর সাথে কচুরমুখিগুলো ভালো করে ভেজে নেব। কচুরমুখি, পেঁয়াজ সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। কচুরমুখিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ অনেক সময় কচুরমুখি থেকেও কিন্তু অনেকের গলা চুলকাতে পারে। সেজন্য কচুরমুখিটা এভাবে তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে ওর ওই গলা ধরা ভাবটা আর থাকবে না। চাইলে কিন্তু যাদের কচুতে অ্যালার্জি থাকে বা কচুতে গলা চুলকানো থাকে, তো তারা কিন্তু লেবুর রসটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিছুই দেইনি। আর এপাশে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পারছো মাছগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজিনি। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। তেল থেকে মাছটা তুলে নিয়েছি, আর ওই তেলটাই কিন্তু আমি তরকারিতে ব্যবহার করব। তো এই পাশে মাছ ভাজাগুলো আমার তুলে নেওয়া হয়ে যাচ্ছে। এক এক করে সবগুলো কিন্তু মাছ ভাজা আমি তুলে নিচ্ছি। আর ওপাশে কচুরমুখিটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল মতো হয়ে গিয়েছে। এবার এখানে কিছুটা জল ব্যবহার করছি। আমার কিন্তু দুটো চুলো, তো আমি কিন্তু এক পাশের চুলোয় আমার জল গরম বসানো রয়েছে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ গরম জলটাই ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। তো যাদের গলা ধরার ভয়টা থাকে তারা কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবে। আর এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা ঝালের গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে জিরের গুঁড়ো আর ঝালের গুঁড়োটা এটা আমার বাড়ি বানানো গুঁড়ো, সেজন্য এটা আমি এভাবে ব্যবহার করে নিচ্ছি। বাইরের গুঁড়ো হলে সেটাও তোমরা এভাবেও ব্যবহার করতে পারো। জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর এবার এটা একপাশে রেখে দেব। এবার দেখো আমার কচুরমুখিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর থেকে আর কোনো মশলা আমি কিন্তু দেব না। আর দেখতে পেলে কত অল্প মশলা দিয়ে ব্যবহার করছি। তো এই কচুরমুখিটা কিছুটা আমি গলিয়ে দিয়েছি, আর এমনিই অনেকটা গলে গিয়েছিল। তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এপাশে দেখো আমার কড়াইতে জল ফুটছে। এই জলটা এবার কিন্তু ঝোলের জন্য ব্যবহার করব। তো আমি ঝোলের জন্য জলটা এই যে দিয়ে দিচ্ছি। যেহেতু কচুরমুখিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু অতিরিক্ত জল আর ব্যবহার করব না। যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু ব্যবহার করে নিচ্ছি। আমি যেহেতু কাঠের চুলোয় রান্না করছি, সেজন্য কিন্তু আমার একটু ধোয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেক সময় ধোয়ার জন্য কিন্তু ভিডিওটা ঘোলাটেও হয়ে যাচ্ছে। এবার দেখো আমার কিন্তু তরকারিটা ফুটছে। তো ঝোলের জলটা যেহেতু ফুটন্ত জল ছিল, সেজন্য কিন্তু অনেকটা সময় লাগেনি জলটা ফোটার জন্য। তো এই অবস্থায় কিন্তু আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো মাছের মাথা আর মাছ টাছ এই পর্যায়ে না দিলে মাছটা কিন্তু ভালো করে তরকারির সাথে মিশবে না, আর সেই তরকারি খেতেও কিন্তু ভালো লাগবে না। কারণ মাছের ঝোলের সাথে তরকারিটা না মিশলে মাছটা খেতে ভালো লাগে না। তো এবার দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু আমার এইভাবে ফুটছে। একটু সময় দিতে হবে ফোটার জন্য, কারণ মাছটা দিয়ে একটু কিছু সময় ফোটাতে হবে। প্রায় 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো তরকারিটা কেমন করে ফুটে নিচ্ছে, এরকম করে গবগবিয়ে ফুটে রান্না করতে হবে। যেহেতু আমার কাঠের জাল, সেজন্য কিন্তু এত সুন্দর করে ফুটে নিচ্ছে। আর এই যে দেখো এর সাথে আমার
তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে গরম গরম ইলিশ মাছ আর কচুরমুখির তরকারি কিন্তু দুর্দান্ত হয়। এরকম সুন্দর রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরকম একদম অল্প মশলায় আর সাধারণ সিম্পলভাবে ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আর কেমন লাগলো এই অসাধারণ রেসিপিটা তোমরা বাড়ি অবশ্যই একটু তৈরি করে খেয়ে দেখো। এতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, এরকম অল্প মশলায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটা কিন্তু স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ কত দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো এরকম রেসিপির পাশে থেকো, তার মানে আমার চ্যানেলের সাথে থেকো। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এখানেই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী একটা